আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বিএনপি চাঁদাবাজি করছে, জামাত চরমনাই এনসিপি কি করছে? তারা কি সাধু সন্ন্যাসী? আজকের এই ভিডিওটা শুনে অনেকেই হয়তো আমাকে গালাগালি শুরু করে দিবেন, বিশেষ করে ইসলামিক দলগুলোর যারা সমর্থক রয়েছেন বা এনসিপির যারা সমর্থক রয়েছেন তারা গালাগালি করতে পারেন, কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা শুনবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন, তারপর যা ইচ্ছা তাই বলেন। ইসলামিক দলগুলোর সমর্থক যারা রয়েছে এরা একটু আবেগপ্রবণ এবং সহজ সরল এবং অন্ধভক্ত। এটা কেন বললাম? বাংলাদেশে আপনার অনেকগুলো ইসলামিক দল আর অনেকগুলো ইসলামিক গ্রুপ আছে, যেমন ওই দেওয়ানবাগি পীর, তারপরে বহু জাতের এই জাতীয় পীর আছে, ল্যাংটা বাবা, অমুক বাবা, তমুক বাবা, বহু রকমের বাবাদের মাজার আছে, খানকা আছে, পীর আছে। এই কোয়ালিটির একটা ইসলামিক গ্রুপ আছে। বাস্তবিক অর্থে যারা দেওয়ানবাগি সম্পর্কে জানেন তারা জানেন এই দেওয়ানবাগি শেষ পর্যন্ত সে বলেছে যে তার সাথে আল্লাহর সাথে সরাসরি কানেকশন আছে, সে খবর পাঠায়, তার কাছে খবর আসে আল্লাহর পক্ষ থেকে। এই জাতীয় নানা রকম বক্তব্য বিবৃতি আপনারা ইউটিউব চ্যানেলে দেখবেন। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাকি স্ত্রী ছিল, এই জাতীয় নানা রকম এই কিচ্ছা কাহিনী সে বলে, আর তার এই অন্ধ মুরিদরা এগুলোকে বিশ্বাস করে। এখন অনেকেই বলতে পারেন যে আপনি কি তাকে ভণ্ড মনে করেন? না, আমিও তাকে ভণ্ড মনে করি, কিন্তু তার বাংলাদেশে কয়েক লাখ মুরিদ আছে। কেউ সে ভণ্ড এটা জেনেও তার মুরিদ, আর কেউ তাকে সত্যি সত্যি বিশ্বাস করে যে তার সাথে আল্লাহর সাথে কানেকশন আছে। অতএব জীবনে যা কাম কুকাম করি সে যদি আল্লাহর কাছে সুপারিশ করে দেয় আমি কিয়ামতে বেঁচে যাব। এক একজন এক এক কারণে তাকে সমর্থন করে। কেউ জেনে বুঝে তাকে সমর্থন করে যে তাকে দিয়ে তাদের ইনকাম আছে, দান্দাবাজি হয়। এরকম বাংলাদেশে অনেকগুলো ইসলামিক গ্রুপ আছে, গ্রুপের শেষ নেই। কেউ তাবলিগালা, কেউ সুন্নি, কেউ সসিনার মরিদ, আবার এই কৌমিদের মধ্যে কয়েকটা ভাগ আছে, আহলে হাদিসের মধ্যে কয়েকটা ভাগ আছে, এরপরে মানে বিভিন্ন ধরনের গ্রুপ আর উপগ্রুপে বিভক্ত। আল্লাহ রসুল বলেছিল যে আমার উম্মতের মধ্যে ৭৩টা ভাগ হবে, ৭২টা পথভ্রষ্ট থাকবে, একটা সঠিক রাস্তায় থাকবে। এখন একটা সঠিক রাস্তায় কোনটা থাকবে? সেটা থাকবে যেটা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে সঠিকভাবে চলাফেরা করে তারা। কোরআন এবং সুন্নাহ শব্দের অর্থ কি? কোরআন সরাসরি আল্লাহ তাআলার বাণী, মানে পূর্ণাঙ্গ কিতাব আমাদের চলার জীবন ব্যবস্থা। আর সুন্নাহ হচ্ছে এই কোরআনের ব্যাখ্যা। অনেকে সুন্নাহকে অনেক কিছু বলেন, এই কোরআনে ব্যাখ্যাটা হচ্ছে সুন্নাহ। মানে আল্লাহ রসুল প্র্যাকটিক্যালি আমরা যেগুলো বুঝবো না এগুলোকে বুঝাই দিয়ে গেছেন তার জীবনের মাধ্যমে। এখন তার জীবনে তিনি যেভাবে এই কোরআনকে প্র্যাকটিস করে গেছেন, মানে তিনি যে আমলগুলো করে গেছেন এগুলোই আমাদের জন্য সুন্নাহ। একদম স্ট্রেট কাট ভাষা, কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর সুন্নাহ হচ্ছে এই কোরআনের ব্যাখ্যা। মানে আল্লাহ রসুল দেখাই দিয়ে গেছে যে কিভাবে কোরআনটাকে আমল করতে হয়, এটার নামে সুন্নাহ। কিন্তু এই সুন্নাহর নামে, হাদিসের নামে আমাদের দেশে মুসলমানদেরকে বহু দলে বিভক্ত করে রেখেছে আলেম সমাজ। এই যে ৭৩টা যে ফেরকা, এই ফেরকার ৭২ ফেরকা হচ্ছে এই আলেম সমাজ। আর এইসব আলেম সমাজদের এইসব ফেতনাবাজি, এইসব ধান্দাবাজি, এইসব ভণ্ডামি এগুলো সাধারণ মানুষ বুঝে না। না বুঝে কি করে? তারা এইসব আলেমদের উপর নির্ভরশীল হয়ে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে রয়েছে। বাস্তবিক অর্থে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কারো এই অভিযোগ শুনবে না যে অমুক পীর সাহেব ভুল করেছে, এই জন্য আমি ভুল করেছি, অতএব আমার অপরাধ নাই, ওই পীর সাহেবের অপরাধ। এই কথা বলে কেউ পার পাবে না, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছে আমি প্রত্যেককে জ্ঞান দিয়েছি সত্য বোঝার জন্য। সেই জ্ঞানটাকে খাটান, কারো উপর নির্ভরশীল হবেন না। তাই বলছি, সেই জ্ঞানটাকে খাটান, কারো উপর নির্ভরশীল হবেন না। কোনো রাজনৈতিক দল ইসলামের নাম দিয়ে যা বলছে আপনি সব মেনে নিলেন, সব সত্য মনে করলেন, এটা কিন্তু উচিত না। ইসলামিক রাজনীতি মানে কি? রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা। আর ইসলামের মূল বিধানটা হচ্ছে কি? আপনি ইনসাফ প্রতিষ্ঠা করা। কোরআন হচ্ছে ইনসাফ,
আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে এই মানুষের কল্যাণে কি কি করলে, কিভাবে চললে মানুষ ভালো থাকতে পারবে, মানুষের জীবন ভালো হবে, এটার নাম হচ্ছে কোরআন বা সংবিধান। এখন এই সংবিধানটা নাম কি হতে পারে? ইনসাফ। আল্লাহ যেটা আমাদের জন্য করবে এটাই ইনসাফ, এটাই মানুষের জন্য মঙ্গলকর। কারণ যে ইনসাফ আপনি প্রতিষ্ঠা করবেন সেটা মিথ্যা দিয়ে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এই যে এই বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হলো সোহাগ হত্যা মামলা নিয়ে, যেই তোলপাড় সৃষ্টি হলো, এবং পুরো বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে যেই মিছিল মিটিং যেগুলো করা হলো, এগুলো কি বাস্তবিক অর্থে বিএনপির উপর ইনসাফ প্রতিষ্ঠা করা হয়েছে? এখন অনেকে বলবেন আপনি কি বিএনপির দালালি করছেন? না, আমি বিএনপির দালালি করছি না, আমি একজন মুসলমান। আমি বলেছি যে আমি ইসলামিক দলগুলোকে পছন্দ করি। কি জন্য? শরিয়া আইন বাস্তবায়নের জন্য। এখন মিথ্যা দিয়ে কি শরিয়া আইন বাস্তবায়ন করবেন? ইনসাফ ছাড়া ব্যক্তিকে দিয়ে কি আপনি শরিয়া আইন বাস্তবায়ন করবেন? আপনি বিএনপির সমালোচনা করেন কিন্তু ইনসাফের মাধ্যমে। এখন ইসলামিক দলগুলোর বিরুদ্ধে যদি ইনসাফ ছাড়া কেউ সমালোচনা করে, ইসলামিক দলগুলো কি বলবে? নিশ্চয়ই খারাপ বলবে। এই জায়গায় বিএনপির সাথে অন্যায় করা হচ্ছে। যেমন যে ঘটনাটা ঘটেছে, বাস্তবিক অর্থে প্রথমে সংবাদ মাধ্যমে এই খবরটা দেখে আমিও বিরক্ত হয়েছিলাম এবং রাগের চোটে আমি কিন্তু ভিডিও করেছি। আপনারা এই লাস্ট ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এর আগের ভিডিওটা। কিন্তু এটা আমি ডিলিট করিনি, কারণ এই ভিডিওটা করার পর তাও কয়েকদিন পর আমি সেই ভিডিওটা ডিলিট করব, কারণ আমি কি বলেছিলাম সেটা যাতে প্রমাণ হিসাবে থাকে। তারপর আমি এই ভিডিওটা ডিলিট করব, কারণ ওটা আমার রাগের বশবর্তী আমি এই বক্তব্যগুলো দিয়েছিলাম, কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা সংবাদের উপর ভিত্তি করে। মানে আমার যে রাগটা হয়েছিল এটা মিথ্যা সংবাদের কারণে। যেমন এই যে সোহাগ হত্যা মামলায় বলা হলো কি যে চাঁদা না দেওয়ার কারণে তাকে, সোহাগকে এভাবে হত্যা করা হয়েছে। যেই পদ্ধতিতে তাকে হত্যা করা হয়েছে এটা কেউ মেনে নেওয়ার মতো না, এটার পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ নেই। এবং এই যে পদ্ধতিটা, এটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে, এটা সব কিছু সত্য। কিন্তু যেই সংবাদটা প্রচার করা হয়েছে এটা সম্পূর্ণরূপে মিথ্যা ছিল, এবং এখানে সূক্ষ্মভাবে বিএনপির উপর দোষ চাপানোর জন্য, বিএনপিকে কালার করার জন্য একটা প্রপাগান্ডা করা হয়েছে। যেমন এই যে সোহাগ নামের যেই লোকটা, যাকে চাঁদা না দেওয়ার জন্য হত্যা করা হয়েছে বলেছে, বাস্তবে ঘটনাটা কি? বাস্তবে ঘটনাটা হচ্ছে দুইজন পার্টনার মিলে একটা দোকান তারা করতো বা একটা ব্যবসা করতো। হঠাৎ করে দুইজন পার্টনারের মধ্যে বিচ্ছেদ হয়, তারা আর পার্টনারে ব্যবসা করবে না। এখন দুজন পার্টনার যদি আলাদা হয়ে যায়, তাহলে যেই দোকানটা আছে, মূল দোকান, যেই দোকান থেকে তারা ব্যবসা করেছে বা এই দোকানে ভালো একটা ব্যবসা হচ্ছে, ভালো ব্যবসা হওয়ার পরে আসলে দুইজনের বা দুই পার্টনারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। খারাপ ব্যবসা থাকলে এই পার্টনারদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় না, যারা পার্টনারে ব্যবসা করেছেন তারা জানেন। এখন এই দুইজন যেহেতু এই পার্টনারের ব্যবসা এখন আর করবে না, তাহলে মূল দোকানটা কে নেবে? এখন এই পার্টনারে ব্যবসা করতে গিয়ে অনেক সময় অনেকে প্রতারণার শিকার হয়। আমিও এরকম একটা হয়েছিলাম, মারাত্মকভাবে প্রতারণার শিকার হয়েছিলাম। মানে দুইজনের নামে দোকান রেজিস্ট্রেশন হওয়ার কথা, মানে দুইজনের নামে দোকানে ডিট হওয়ার কথা, পরবর্তীতে দেখা গেল গোপনে গোপনে অন্যজন নিজের নামে দোকান ডিট করে নিয়ে পুরো ফল্টি মেরেছে। এরকম বিশ্বাসঘাতকতার শিকার আমিও হয়েছিলাম। এখন সবাই তো এগুলো মেনে নেয় না স্বাভাবিকভাবে। এখানে হয়তো এমনও থাকতে পারে যে সোহাগের নামে দোকানটা ডিট ছিল, যেহেতু দুজনে পার্টনারে করেছে। এখন এই দোকানটা কে করবে? মানে একটা প্রতিষ্ঠান দাঁড়া করালে বা একটা প্রতিষ্ঠান যখন দাঁড় করানো হয়, তখন এই প্রতিষ্ঠানে একটা ইয়া থাকে, ভ্যালু থাকে, সাইনবোর্ড ভ্যালু থাকে, নামের ভ্যালু থাকে, জায়গার ভ্যালু থাকে। এখন যেহেতু দুজন আলাদা হয়ে যাবে, তখন কথা ছিল যে দোকান তাহলে আমাকে দিয়ে দাও। ও কোথায় আছে যে না, এই দোকানের মধ্যে আমি বেশি শ্রম দিছি, আমি বহুত কষ্ট করে এই ব্যবসা দাঁড় করাইছি আমার ছেলে মেয়েদের জন্য, আমি এটা দিতে পারবো না। মানে এখানে এরা কিন্তু বড় ব্যবসায়ী না, এরা দুইটাই ফকিন্নি ব্যবসায়ী, এসকারাপ ব্যবসায়ী। এটা কি ব্যবসা? ছোটোখাটো ব্যবসায়ী, বড় ধরনের রাহুবল কোনো কিছু না। কিন্তু এটাই হলো দ্বন্দ্ব। এই দ্বন্দ্বের জায়গায় এ বলতেছে মূল দোকান আমার থাকবে, তাহলে ওই পার্টি বলছে ঠিক আছে, তুমি যদি মূল দোকান রাখতে হয় তাহলে আমাকে মাসে মাসে এত টাকা লাভ দিতে হবে। এগুলো নিয়ে মূল দ্বন্দ্ব। কিন্তু এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে এরকম একটা বীভৎস ঘটনা ঘটবে এটা আমার বিশ্বাস হয় না। মানে যে বীভৎস ঘটনাটা ঘটেছে এটার পিছনে অন্য কোনো কারণ আছে কিনা, অন্য কোনো হেতু আছে কিনা,
অথবা দুইজনেই বিএনপির লোক ছিল, বিএনপিকে কালার করার জন্য কৌশলে কোনো অঘটন ঘটানো হয়েছে কিনা, এর পিছনে কোনো অন্য কোনো কিছু আছে কিনা। কারণ রাজনীতির খেলায় স্বাভাবিক চোখে যেটা দেখা যায় এটা মূল ঘটনা না, এর পিছনে ঘটনা থাকতে পারে। বিএনপিকে কালার করার জন্য, বিএনপির বিরুদ্ধে আন্দোলন করার জন্য, একটা সুতা তৈরি করার জন্য হয়তো ওই দুজনের মধ্যে এই ঘটনা ঘটেছে কিনা, নাকি বাইরের কেউ এই সুবিধা নিয়ে নিয়েছে, এরকমও কিন্তু ঘটনা ঘটতে পারে। কিন্তু গতকাল এর আগের দিন ইসলামিক দলগুলো কি বক্তব্যগুলো দিয়েছে, টিনের সালে কাউয়া, তারেক রহমানের আর বাকিটা বলাও যাবে না। মানে কতটা বিশ্রী ভাষায় তারেক রহমানকে অসম্মান করে যে বক্তব্যটা দিয়েছে। এরা কারা, এদের উদ্দেশ্যটা কি? এখন বিএনপির এখানে কি করার আছে? দুইজনের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব, যদি এরা সত্যি সত্যি তারা দুইজনে এই ঘটনাটা ঘটিয়ে থাকে, কারণ এখানে যাদেরকে দেখা গিয়েছে এই সোহাগকে হত্যার মূল নেতৃত্বে ছিল, এদেরকে তারা চিনেও না, তাদের নামে মামলা হয়নি, কোনো কিছু হয়নি। মামলা হয়েছে কিন্তু যাদের সাথে দ্বন্দ্ব তাদেরকে নিয়ে। এখন এটার পিছনে কি আছে সেটা ভিন্ন বিভাগ। কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে, এখানে বিএনপির বা তারেক রহমানের কি হাত রয়েছে? তার কোনো নিয়ন্ত্রণ আছে এখানে? তারেক রহমান ঘটনার পরে সে সুষ্ঠু তদন্তর দাবি করতে পারে, সে ক্ষমতায়ও নাই। এটা বিচার করবে কে? সরকার, ডক্টর ইউনূস সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলে এটার দায়িত্ব কার? তারেক রহমানের, বিএনপির। বিএনপিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নাকি তারা সরকার ক্ষমতায় আছে? তারা তো ক্ষমতায় নেই, তাহলে এটার দায়িত্ব কার? এটার দায়িত্ব হচ্ছে ইউনূস সরকারের। ইউনূস সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলন না করে, ইউনূস সরকারকে কুৎসিত ভাষায় গালি না দিয়ে তারেক রহমানকে কেন দেওয়া হলো? এমনকি খালেদা জিয়ার লিপস্টিক কি পরে, তার শাড়ি, এগুলো নিয়েও কুৎসিতভাবে কথা বলা হয়েছে যে শেখ হাসিনা ভারতে পালিয়েছে, খালেদা জিয়া ভারতেও পালাতে পারবে না। এই জাতীয় কুৎসিত উস্কানিমূলক যে বক্তব্যগুলো দিচ্ছে, এগুলোর মূল কারণ কি? আমার কাছে যেটা মনে হয় যে শুধুমাত্র রাজনীতি করার জন্য, নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিএনপিকে অপবাদ দেওয়ার প্রয়োজন, যে কোনো কিছুর বিনিময়ে এটা দেওয়ার জন্য ইসলামিক দলগুলো সহ, সব এনসিপি সহ সবাই কিন্তু এই অপপ্রচার করেছে। এখন আমাকে বলতে পারেন, আপনিও তো জামাতের একজন সমর্থক, কিন্তু আপনি আজকে এরকম কথা কেন বলছেন বা জামাতের বিরুদ্ধে কথা বলছেন কেন? ভাই, আমি ইসলামিক দলগুলোকে ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনায় দেখতে চাই, মিথ্যা অপবাদ দিয়ে অন্য দলের জনপ্রিয়তা কমানোর জন্য না, নিজের যোগ্যতায় জনপ্রিয়তা টানার জন্য। ইসলাম এমন একটা জিনিস, এটাকে যদি সঠিকভাবে ব্যবহার করে জনপ্রিয়তা এমনিতেই তৈরি হবে। কিন্তু আমি জানি ইসলামিক দলগুলো সঠিক ইসলামী পদ্ধতিতে তারা রাজনীতি করে না, এটা আমি জানি, হাজার প্রমাণ দিতে পারবো আপনাদেরকে। এই জাতীয় ভিডিও আসতেছে, কারণ আমি চাই যে ইসলামিক দলগুলো সঠিক ইসলামী রাজনীতি করুক। আমি এর আগে একটা ভিডিওতে কথা বলেছিলাম যে এই জামাত তাদের নিজেদের দলের লোকদের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না, তারা কতটুকু ইনসাফ প্রতিষ্ঠা করতে পারছে না, এগুলো নিয়ে আমি ভিডিও করব। অনেক জামাতের ভাই আমাকে কমেন্টসে লিখেছেন, ভাই আমি নাকি না জেনে না বুঝে আন্তাজে কোনো প্রমাণ ছাড়া, তথ্য ছাড়া একটা আন্তাজে কথা বলে দিলাম। আপনি বললেন যে ধানের মধ্যে সিটা থাকে, আপনি সেই টুকটাক জিনিস নিয়ে সমালোচনা করবেন। শুনেন, আমি ফজলুর রহমান না। যারা জামাত সমর্থন করেন তাদেরকে একটু বলি যে আমি ফজলুর রহমান না, যে ইসলাম সম্পর্কে কোনো কিছু না জেনে না বুঝে, যে ফরজ গোসলের নিয়মে জানা না, সে ইসলামিক দলগুলোর বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু করেছে। আমি সেই ফজলুর রহমান না। আমি টুপি লাগাই না ইচ্ছাকৃত, কারণ আমি মানুষকে ধোকা দিতে চাই না। আমি টুপি লাগাই না ইচ্ছাকৃত, আমি মানুষকে ধোকা দিতে চাই না, ধোকা দেব না। কিন্তু সত্যিকার অর্থে ওই এপিসোডটা দেখিয়েন, তখন বুঝবেন আমি প্রমাণ দিই কি না দিই। একবারে নাম টাম ধরে, ওয়ার্ডের নাম সহ ধরে, ওয়ার্ডের কোন পদবিতে কে কে কি করেছে এগুলো সব বলতে পারবো। কয়টা শুনতে চাইবেন, কয়টা প্রমাণ চাইবেন? হয়তো অনেকে বলতে পারেন আপনি যদি এগুলো বলেন তখন ইসলামিক দলগুলোর ক্ষতি হবে না নির্বাচনের আগে। ভাই, মিথ্যার উপর রাজনীতি করার প্রয়োজন নেই। মিথ্যা দিয়ে যদি ইসলামিক দলগুলো ক্ষমতায় আসে, তারা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, এতে ইসলামের বদনামি হবে। কারণ একজন দাড়িয়ালা, একজন টুপি মাথায় দিয়ে পাগড়ি পরে যদি ইসলামিক কাজ করে, তাহলে এটা দাড়ি টুপির অসম্মান হয়। অতএব ইসলামিক দলগুলো যদি সঠিক ইসলামিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে পারে তাহলে যাক, আমি তাদেরকে সমর্থন করব। কিন্তু তাদের মধ্যে যদি ঘাবলা থাকে, দান্দাবাজি থাকে, বাটপারি থাকে, তাদের সমস্যা থাকে ইসলামিক দৃষ্টিতে, এগুলো সমালোচনা করতেছি তারা সংশোধন হওয়ার জন্য, এবং সেটা আমি করব। এবং সেই ভিডিওটা খুব কাছাকাছি, খুব দ্রুত আসবে। তখন দেখবেন আমি আসলে প্রমাণ দিয়ে কথা বলি নাকি না দিয়ে কথা বলি, এবং আমার কথার তাসির আছে কিনা সেটাও আপনারা বুঝবেন, প্রমাণের তাসির আছে কিনা।
আমি ফজলুর রহমানের মতো বা এই বিএনপির অন্যান্য নেতারা যেভাবে এলোপাতারি সমালোচনা করে আমি সেরকম করি কিনা। আমরা যদি সমালোচনা করি এটা তাসির থাকবে। ফজলুর রহমান সারাদিন ইসলামিক দলের বিরুদ্ধে কথা বললেও একটা ইসলামিক দলের সমর্থক কমবে না, কিন্তু আমরা বললে কমবে। এবং হয়তো তারা এটা থেকে সংশোধন হতে হবে, আর না হয় তাদের রাজনীতিতে তারা সফল হতে পারবে না। কারণ আমরা যুক্তি প্রমাণ দিয়ে তারপর কথা বলবো, প্রমাণ ছাড়া কথা বলবো না। এই যে ইসলামিক দলগুলো গত 2 দিন যাবৎ যেই অভিযোগগুলো বিএনপির বিরুদ্ধে করছে, এটা কি ইনসাফ করেছে? বলেন, এটা কি তাদের ইনসাফ হয়েছে? তাদের ইনসাফ হতো যে তারা যদি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলতো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন তারা এটাতে সফল হতে পারে না। স্পষ্ট করে বলুক, বিএনপি যদি এটাতে বাধা দেয়, বিএনপির কোন কোন নেতা বাধা দিয়েছে এটা স্পষ্ট করে বলুক ইউনূস সরকার। সেটাও তো বলতেছে না। তাহলে কার বিরুদ্ধে সমালোচনা করবে? তারেক রহমানের বিরুদ্ধে? তারেক রহমানকে গালি দিবে নাকি ডক্টর ইউনূস সরকারকে গালি দিবে? 5 আগস্টের পর বিএনপি সত্যি সত্যি চাঁদাবাজি করছে, এখানে অস্বীকার করার কিছু নেই। এবং তারেক রহমান এই চাঁদাবাজিগুলো কেন ঠেকাতে পারছে না, এগুলো নিয়ে খোলামেলা আলোচনা করব, একটা ভিডিও অবশ্যই আসবে। কিন্তু এই গত 2 দিন যাবৎ যে নাটকগুলো, যেই কাজগুলো ইসলামিক দলগুলো সহ এনসিপি সহ করেছে, এটা আমার পছন্দ হয়নি। এরা সত্যিকার অর্থে ধান্দাবাজি করেছে। এতে ইসলামিক দলগুলোর প্রতি আমি বিরক্ত এবং এনসিপির উপর আমি মারাত্মকভাবে বিরক্ত হয়েছি যে আপনারা অন্যায় করেছেন। সত্য যদি আপনি এখনই প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে ক্ষমতায় গিয়ে কীভাবে সত্য প্রতিষ্ঠা করবেন? আপনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বললেন না, প্রশাসনের বিরুদ্ধে কথা বললেন না, আপনি তারেক রহমানকে গালাগালি করছেন, খালেদা জিয়াকে গালাগালি করছেন। এই ঘটনায় তারেক রহমান খালেদা জিয়ার অপরাধটা কোথায়? তার মানে আপনারা পরিকল্পিতভাবে বিএনপিকে উত্তেজিত করছেন, যাতে বিএনপি রাগ করে এমন কোনো কিছু করুক যাতে বিএনপিকে পচানো যায়। বাস্তবে কিছু কথা বলে যারা উত্তেজনার ঠেলায় ইসলামিক দলগুলো সমর্থন করেন বা এনসিপির সমর্থন করেন, উত্তেজিত অবস্থায় আছেন। বাস্তবতা মারাত্মক কঠিন জিনিস। আপনারা বিএনপিকে একেবারে ধ্বংস করে দিতে চান। আমিও চাই বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় না আসুক, কিন্তু বিএনপিকে একেবারে ধ্বংস করে দিবেন, এটা আপনাদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। আর বিএনপির কারণে এখন পর্যন্ত আপনারা টিকে রয়েছেন, লম্বা লম্বা কথা বলতেছেন, এটা বিএনপির কারণে। সব সত্য সব জায়গায় বলতে চায় না। বিএনপি না থাকলে আওয়ামী লীগের জন্য রাস্তা ক্লিয়ার। সত্যিকার অর্থে এখনও যদি বিএনপি যদি আওয়ামী লীগকে ছেড়ে দেয়, আওয়ামী লীগকে প্রতিহত করার চেষ্টা না করে, আপনাদের এনসিপি আর এই ইসলামিক দলগুলো আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না। রাজনীতি অন্যরকম জিনিস। রাজনীতিতে এনসিপি এখনও নতুন। কথাই আছে যে 15 থেকে 20 বছর বয়সে বালাই বয়স থাকে, বালাই বয়সে বহু কিছু করে, বহুত কিছু বলে, এগুলো ধরতে নাই। এগুলো বিএনপি পোলাপানের পাগলামি মনে করে ছাড় দিয়ে দিচ্ছে। আর ইসলামিক দলগুলোকে অন্যান্য দলগুলো রাজনৈতিক দলে মনে করে না, আমিও মনে করি না। এমনিতে বলি যে ইসলামিক দলগুলোর জনসমর্থন বাড়ছে, সত্যিই বাড়ছে। ইসলামিক দলগুলোর জনসমর্থন যদি 60% থাকে, তারপরেও ক্ষমতা যেতে পারবে না এরা। তাদের সেই যোগ্যতা নাই, এরা রাজনীতি বুঝে না, এদেরকে দিয়ে রাজনীতি হবে না। সম্মানিত দর্শক, অনেকেই মনে করবেন এখানে আমি বিএনপির সাফাই গাচ্ছি কিনা, বাস্তবিক অর্থে তা না। বিএনপিকে নিয়ে আমি আরও একটা ভিডিও করব। গতকাল আমি এই ঘটনাগুলো দেখে সারা দিন আর কোনো ভিডিও তৈরি করিনি। মানে আমার কাছে নিজেকে খারাপ লেগেছে। আমি এতদিন কাদের বিরুদ্ধে কথা বলেছি আর কাদের পক্ষে কথা বলেছি, তারা কি করছে এগুলো, আমি হতভম্ব। আর আমি অনলাইনে কথা বলতেছি কোনো দলের দালালি করার জন্য না, আগেই বলেছি। ইসলামিক শরীয়ত দৃষ্টিতে এই ইসলামিক দলগুলো যে অভিযোগগুলো বিএনপির বিরুদ্ধে করেছে, এটা কি তারা ইনসাফ প্রতিষ্ঠা করেছে কিনা? মানে ইসলামিক দলগুলোর বিরুদ্ধে বামপন্থীরা যেসব অভিযোগগুলো করে, তখন যখন ইনসাফ থাকে না, তখন তাদেরকে গালাগালি করেন। এখন নিজেরা যখন বেইনসাফি কাজ করেন, তখন কি নিজেরা এটা সংশোধন হবেন? যদি তা না হতে পারেন, তাহলে আপনারা ইসলামিক দল না। এই ইসলামিক দল করার প্রয়োজন নেই। এই ইসলামিক দল দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা হবে না। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।